আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে জান্নাত, আর জাহান্নাম হচ্ছে অপ্রিয়। জান্নাতের সুসংবাদ দিলে আমরা খুব খুশি হই, আর জাহান্নামের সংবাদ পেলে আমরা মনের মধ্যে খুব বেজার হই। জান্নাত জাহান্নাম মানুষের জন্যে। তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাত সৃষ্টি করেছেন, তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, তিনি সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছেন। সব এক কথা, সপ্তম জমিন আসমান তার মধ্যে যত কিছু আছে সেটার সৃষ্টির স্রষ্টা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এদের মধ্যে যে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ, সবগুলাই একই কোয়ালিটিতে সৃষ্টি করেন নাই। কারণ জান্নাত জাহান্নাম আরশে আজিম সিদরাতুল মুনতাহা যত কিছু সৃষ্টি করেছেন, সবার উদ্দেশ্য সৃষ্টি শ্রেষ্ঠ হলো আশরাফুল মখলুকাত, এই হচ্ছে ইনসান। সেই ইনসান দুনিয়াতে এসেছে ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী আল্লাহ আদেশ নিষেধ ঠিক মতন মেনে না চললে পরকালে তার ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম। আজ সঠিকভাবে আল্লাহ তার রসুলের বিধিবিধান মেনে জীবন সম্পন্ন করে, তাহলে পরবর্তীকালে মৃত্যুর পর তার ঠাঁই হবে জান্নাত। এটা খুবই সরল সহজ হিসাব। কারোর বাড়িতে যদি কোরআন শরীফ থাকে, তা কোরআন শরীফটা খুব মূল্যবান আমাদের সমাজে, তাহলে ভালো করে জুস দান দিয়ে একটা ভালো পবিত্র জায়গায় তুলে রেখে দেওয়া হয়। সোনার জিনিস তদ্রূপ তাই, যদি কারো বাড়িতে 5 সোনা থাকে তাকেও ভালো করে জুত করে সিন্ধুকের মধ্যে রেখে দেবে লক টক লাগিয়ে। টাকা পয়সাও তাই। তা এমনকি বাড়ির দলিল পর্যন্ত সেটাকে ভালো করে উত্তম জায়গায় রেখে দেওয়া হয়। তাই এখানে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তাহলে তিনি যে চেয়ারটা আবার কুর্সিটা বসেন, তা সেই চেয়ার বা কুর্সিটা উপযুক্ত স্থানে তো রাখতে হবে, সব জায়গায় রাখা যায় না। তাহলে কোথায় 18,000 মখলুকাত তিনি যে সৃষ্টি করেছেন, সব থেকে যেটা সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, সেই জায়গাতে সেই আল্লাহর সিংহাসনটা থাকার প্রয়োজন। সেটা কোথায়? সপ্তম আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, সিদরাতুল মুনতাহা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে প্রথম আসমানটা আমি সৃষ্টি শ্রেষ্ঠ করেছি, দ্বিতীয় আসমান সৃষ্টি শ্রেষ্ঠ করেছি, তৃতীয় আসমান সৃষ্টি শ্রেষ্ঠ করেছি, চতুর্থ আসমান সৃষ্টি শ্রেষ্ঠ করেছি, পঞ্চম আসমানকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছি, সিদরাতুল মুনতাহাকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ করেছি? তা তো বলেন নাই। সৃষ্টি শ্রেষ্ঠ হলো একমাত্র ইনসান। কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিন বান্দার কলব হচ্ছে আল্লাহর সিংহাসন। বর্তমান এটাই হচ্ছে কুরআন হাদিস মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিনের অ্যাড্রেস। বর্তমান আমাদের সমাজে কিছু লোক আল্লাহ আরশ বা আল্লাহর ঠিকানা বা আল্লাহকে দেখতে পাওয়া যাবে, আল্লাহ বসবাস করে কোথায়, ওই দেখবেন মোনাজাতের সময় উপর দিয়ে হাত তুলে দেয়। কেউ আবার বক্ষস্থলে বরাবর, সিনা বরাবর হাত তুলে। তা কিছু লোক যারা বক্ষস্থলে সিনা বরাবর হাত তুলে, এটা হাদিসের মোতাবেক জায়েজ। কারণ বলা হচ্ছে হাত মোনাজাতের সময় হাত তুলতে বলা হয়েছে সিনা বরাবর।
কারণ সিনা বরাবর হচ্ছে এটা কুলবিল মুমিনে আসছে আল্লাহ। তাহলে আমরা যে হাত তুলি তো আল্লাহর কাছে কিছু চাওয়া প্রয়োজন নেই। তো সেইখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে থাকেন সেইখানে তো আমাদের হাত পাতা কর্তব্য, আর যেখানে থাকে না সেখানে হাত পাতা কর্তব্য নয়। তাহলে যারা বুঝে যে আর্টস আছে, উপরে আছে, আকাশ আছে, তারা আকাশ পানে হাত তুলে মনোনীত করে। আর যারা বুঝে নেয় যে না কুলবিল মুমিনে আরশা আল্লাহ নাহানু আকরবা ইলাহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা শাহরুখের নিকটে রয়েছি, সুতরাং তার কাছেই রয়েছি, তুমি কি বুঝো না আমি তোমার কাছেই রয়েছি। তার জন্য যারা এই সিনা বরাবর হাত তুলে তারা এইটাই ভেবে নেয়, কেউ জেনে তুলে কেউ না জেনে তুলে, কেউ দেখা দেখে তুলে। যাই হোক, তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কুলবিল মুমিনে আরশা আল্লাহ, যে এই সিনা বরাবর জায়গায় আমাদের কলব আছে, এই কলবটা হচ্ছে আল্লাহ সিংহাসন বা আরশ। আর শরীরের মধ্যে আল্লাহ যত কিছু তৈরি করেছে সব থেকে সৃষ্টি শ্রেষ্ঠ উৎকৃষ্ট হলো এই কলব। যা কলব ভালো সব ভালো, যা কলব যায় তো সব যাই, যা কলব খারাপ সবই খারাপ। আর কলব যদি কারো একবার মুহূর্তের মধ্যে স্টপ হয়ে যায় তার সেই গোটা বডিটা কোনো দাম থাকবে না। ব্রেনের একটা সূত্র তার কেটে গেলে মানুষ কিছুদিন বা কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে, কিন্তু কালবের মধ্যে একটা শিরা যদি নষ্ট হয়ে যায়, কালবের মধ্যে যদি শিরার মধ্যে রক্ত চলাচল না হয় সে মানুষটা মুহূর্তের মধ্যে মারা পড়ে যায়। কিন্তু ঘিলু বা মগজার মধ্যে একাধিক শিরা আছে, যদি বেশ কিছু শিরা যদি কাটা পড়ে যায়, যদি বন্ধ হয়ে যায়, দেখবেন মানুষ কথা বলতে পারবে না ঠিকই, বেশ কিছুদিন বেঁচে থাকবে। তাহলে মানবদের মধ্যে খুব সম্মানীয় উচ্চ স্থান, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হার্ট বা কলব। অনেকে হয়তো অনেক ফকির মতে বাউলের মতে কেউ বলে থাকবে যে না ব্রেনটা আসে না। আমি একজন ডাক্তার হিসাবে বলছি, দেখুন সেরিব্রাল থ্রম্বোসিস হলে মানুষ কিছুক্ষণ বাঁচে, আর করোনারি থ্রম্বোসিস হলে মানুষ মুহূর্তের মধ্যে মারা যায়। সুতরাং আরশ বলতে গেলে কুলবিল মুমিনে আরশা আল্লাহ, এটাই ঠিক। মুমিনের কলবটা হচ্ছে আল্লাহ সিংহাসন বা আরশ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকেও মানুষকে সৃষ্টি করেছে, আর সেই মানুষ সে ভাবে না আমি সৃষ্টি শ্রেষ্ঠ, আমার থেকে জান্নাত শ্রেষ্ঠ নয়, কিন্তু সেই জান্নাতে আশা ভরসা করে বসে আছে, লালসে ইবাদত করে। এগুলো চিন্তার বিষয়। তাহলে খুব সংক্ষিপ্ত বিষয় যে আলোচনা করলাম, আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহর সিংহাসন হচ্ছে মুমিন বান্দা কলব আছে। আল্লাহর কাছে যখন আমরা দরখাস্ত দিই, চাওয়া পাওয়ার বিষয়ে হাত তুলে, তখন ঠিক সিনা বরাবর উপর হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আর এটা হচ্ছে বিধান বা কর্তব্য।